পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। কিছুদিন আগে তোমাদেরকে যে পেইড কোর্সের ব্যাপারে আলোচনা করেছিলাম, যে ডব্লিউপি কেপি এসআই, এক্সাইজ এসআই কম্বাইন্ড, সেই সাথে হচ্ছে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপের এই তিনটে ব্যাচ চলছে। ভালো করে আরেকবার বলে দিচ্ছি যে এসআই এর ব্যাচ, আরটা হচ্ছে মিসলেনিয়াস, আরটা হচ্ছে ক্লার্কশিপ। এই এসআই এর আবার দুটো ভাগ আছে, মানে যেটা কেপিএসআই প্রিলিমস পরীক্ষা হয়েছে 30শে জানুয়ারি, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, সেটার জন্য আলাদা। আর যেগুলো আপকামিং, আপকামিং বলতে যেমন ডব্লিউপিএসআই 1131, এটা ফর্ম ফিল আপ হয়ে আছে, সম্ভবত জানুয়ারির শেষের দিকে যেটা সম্ভাবনা, যদিও বা না হয় মোটামুটি হয়তো এপ্রিল মেতে হতে পারে, বা সামনে আবার এই যে কেপিএসআই পেন্ডিং সেটা হয়ে নতুন করে আবার সম্ভাবনা আছে, এবং এক্সাইজ এসআই এইগুলো আসবে। তাই এইগুলোর জন্য কম্বাইন সেটা হচ্ছে একটা রয়েছে, আর কেপিএসআই মেন স্পেশাল আলাদা। মানে দুটো গেল, আর এদিকে হচ্ছে মিসলেনিয়াস আর হচ্ছে ক্লার্কশিপ। তো আমি এই সবগুলো এক এক করে প্রথমে ফিজের ব্যাপার বলছি। ওপেন ফিজ দিয়ে তোমাদেরকে বলছি, এমন নয় যে তোমরা কন্ট্যাক্ট করো, এখানেই দেখে নাও, যদি মনে হয় পোষায় তাহলে অ্যাডমিশন নেবে। তো যেটা হচ্ছে কম্বাইন ব্যাচ যেটা কেপিএসআই ডব্লিউপিএসআই এই সমস্ত, সেটার ফিস হচ্ছে 4,000 টাকা, 8 মাসের কোর্স। মনে হতেই পারে যে অনেক জায়গায় 1,000 টাকা 1,500 টাকায় করাই, সে করাতেই পারে, তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো, কিন্তু এইটুকু একদম কনফার্ম হবে যে টোটাল কোর্সটা কমপ্লিট হবে কিনা শেষ পর্যন্ত, এটা দেখবে। সে যাই হোক, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর যারা কিস্তিতে দিতে যাও, সেটা হচ্ছে 1,500 টাকা ভর্তি, তারপরে হচ্ছে 1,000 টাকা করে 3 বার দিতে হবে। এই হচ্ছে প্রসেস, দুটো প্রসেস। যারা একবারে দিতে পারবে না তাদের জন্য কিস্তির ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে, এবং সেটা খেয়াল রাখতে হবে যে ইনস্টলমেন্টের ফিস যেটা, সেটা প্রতি মাসে 10 তারিখের মধ্যে দিতে হয়। এই ব্যাচটা অলরেডি 20 তারিখ থেকে 20 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। যারা জয়েন করতে পারো এই মাসটার মধ্যে, চাইলে জয়েন করতে পারো। আগের যে প্রিভিয়াস ক্লাস হয়েছে সেইগুলো সবই পিডিএফ রেকর্ডিং পেয়ে যাবে। এবার আসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ব্যাপারটা। মিসলেনিয়াস যেটা, সেটা হচ্ছে মিসলেনিয়াসের মেন্স এক্সাম যেটা হওয়ার সম্ভাবনা 2025 সালের এপ্রিল মে মাস নাগাদ হতে পারে। ক্লার্কশিপের পরীক্ষা যেটা, সেটা মে জুন মাস নাগাদ হতে পারে। মিসলেনিয়াসের ফিস যেটা, সেটা হচ্ছে 3,500 টাকা, এটা হচ্ছে 5-6 মাসের কোর্স। আর ক্লার্কশিপের ফিস যেটা, সেটা হচ্ছে 2,500 টাকা, এটা 2,300 টাকা রাখা হয়েছে এখন। আর সব কোর্স যদি কেউ কম্বাইন নিতে চাও, সব কোর্স বলতে এই ডব্লিউবিপি কেপি এসআই, সেই সঙ্গে যে মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ, এই সবগুলোর যদি কম্বাইন নিতে চাও, তাহলে কম্বাইন নিলে সেই ক্ষেত্রে 4,500 টাকা পড়বে। এমন নয় যে ওখানে 4,000 আবার মিসলেনিয়াসের, এরকম ভাবে নয়। কম্বাইন তার কারণটা কি হচ্ছে, যেমন ডেসক্রিপটিভ মেনের ক্ষেত্রে রিপোর্ট, প্রেসি, এসএস, সব জায়গায় এই প্রেসি বা ট্রান্সলেশন অনেক জায়গায় কমন আছে, তবে এরই মধ্যে ভ্যারাইটি আছে, অর্থাৎ মিসলেনিয়াসের স্ট্যান্ডার্ড হয়, বা মিসলেনিয়াস ক্লার্কশিপে যেমন অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ কে ট্রান্সলেশন করতে হয়, যেমন পুলিশের ক্ষেত্রে এগুলো ওয়ান লাইনার হচ্ছে। তো বেশ কিছু ক্লাস কমন থাকতে পারে, গ্রামারের ক্লাস কমন থাকবে, ট্রান্সলেশনের বেশ কিছু ক্লাস কমন থাকবে, সেই কারণে যেটা হচ্ছে যে কম্বাইন ফিস সেটা হচ্ছে 4,500 টাকা সমস্ত কোর্সগুলো নিলে। এবং এই ক্ষেত্রে যারা কিস্তি দিতে চাও, 2,000 টাকা প্রথমে অ্যাডমিশন ফিস দিতে হবে, তারপরে 1,000 করে 3 বার দিতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে কেপিএসআই মেন স্পেশাল, অর্থাৎ যেটার প্রিলিমস পরীক্ষা হয়ে আছে, এখনো রেজাল্ট আউট হয়নি, সেটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা এরকম শোনা যাচ্ছিল, কিন্তু এখন তো রেজাল্টের ব্যাপার করে কিছু শোনা যাচ্ছে না। সে যাই হোক, এটা স্পেশাল 3 মাসের জন্য রাখা হয়েছে। এবার 3 মাসের জন্য রাখা হয়েছে ফিস 3,000 টাকা। এবার যদি দেখা যায় যে কোনো কারণের জন্য রেজাল্ট পাবলিশ হচ্ছে, দেরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করা হবে। এমন নয় যে 3 মাসই পড়িয়ে দিলাম, যদি পরীক্ষা দেরি হয়, তা নয়। এপিএসআই মেন স্পেশাল, স্পেশাল 3 মাসের জন্য রাখা হয়েছে, কারণ হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেলে তার সময় পাওয়া যাবে না। এবার হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেলে পরেও আমি ওই 2 মাসের মধ্যে বেশি বেশি করে দিনে 2-3টে করে ক্লাস দিয়ে শেষ করব, এই হচ্ছে ব্যাপার। এবার ভর্তির পদ্ধতি দেখে নাও, যে 7797427474 এই নম্বরে ফোনপে বা গুগল পে করে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট দিতে হবে, ইমেল দিতে হবে, এবং নির্দিষ্ট কোর্সের একটি ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ যে যা কোর্সের জন্য ভর্তি হবে সেই কোর্সের জন্য ডকুমেন্ট দিতে হবে। এবার আমি আলোচনা করব প্রত্যেকটা কোর্স অনুযায়ী যে কেমন কি করানো হবে। তার আগে ওভারঅল কোর্সের একটা বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, যে সমস্ত ক্লাস যেটা, সেটা গুগল মিটে লাইভ করানো হবে। এবার এটা নিয়ে যাদের কনফিউশন হয়, যে যাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পড়ানো হয় সেখানে নাকি ভালো পড়ানো হয়, এরকম মনে হতে পারে, কিন্তু দেখো যে গুগল মিট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্টারাকশন করা যায় স্টুডেন্টদের সাথে, এটা একটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর অন্য জায়গায় অ্যাপে কি হলো, সে টিচার নিজের মতো ক্লাস করে গেল, বড্ড যে তুমি একটা মেসেজ করতে পারবে তার বেশি করতে পারবে না। তো এখানে গুগল মিটে এই জন্য ক্লাস করানো হয়। এবার কনফিউশন থাকে অনেকের, যে গুগল মিটে ক্লাস হলে তো রেকর্ডিং দেখতে পাবে না, কিন্তু এটারও ব্যবস্থা আছে, সেটা ক্লাসে জয়েন হয়ে গেলে বুঝে যাবে, যে প্রত্যেকটা ক্লাসেরই ফুল রেকর্ডিং এবং হচ্ছে পিডিএফ
লাইভ হয়ে যাওয়ার 20 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। তাহলে কি কি করানো হচ্ছে দেখো, 1 নম্বর ডেসক্রিপটিভ ম্যাথ, যারা এসআই মিসলেনিয়াস দুজন আছে দুজনদেরই হয়ে যাবে এসআই মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ ম্যাথ। তারপরে হচ্ছে এবার কিছু কিছু চ্যাপ্টার নিয়েও থাকে, যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো এসআই আসে, যেগুলো মিসলেনিয়াসে আসে না, বা মিসলেনিয়াসে আসে এসআই আসে না, সেইগুলো অবশ্যই বলে দেওয়া হবে। তারপরে জিকে যেটা, সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, ঠিক আছে, এসআই এর ক্ষেত্রেও। এবং জিকে যেটা একটা ডেসক্রিপটিভ মানের, যেগুলো 20 নম্বরের তারপরে 15 নম্বরের আসবে, সেটা মিসলেনিয়াস স্পেশাল, সেটাও করানো হবে। এর আগে তোমাদেরকে আমি বেশ কিছু ডেমো ক্লাস দেখিয়েও দিয়েছি, মানে বা মাঝে মধ্যে দিচ্ছিও, সেইগুলো অনেকে নিশ্চয়ই ফলো করেছো। রিজনিং শর্ট প্লাস ডেসক্রিপটিভ, মানে যেটা প্রিলিমেন, দুটোই কভার হবে এসআই এর ক্ষেত্রে। এবার হচ্ছে রিপোর্ট, প্রেসিস, ট্রান্সলেশন, এটা হচ্ছে এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। বেশ কিছু কম্বাইন থাকবে, আবার কিছু আলাদা থাকবে, কারণ কিছু কিছু যেগুলো পুলিশের জন্য আসে সেইগুলো ক্লার্কশিপে আসে না, বা প্যাটার্ন যেগুলো একটু হার্ড থাকে এসআই বা এই মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সলেশন গুলো একটু কঠিন থাকে, হার্ড থাকে, তো সেরকমও করানো হবে, অর্থাৎ ইজি টু মডারেট টু হার্ড সব রকমই করাবো। ইংলিশ গ্রামার ক্লাস যেটা, সেটা সবার কমন থাকবে। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ যেটা, সেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে আছে এবং এক্সারসাইজেস এর ক্ষেত্রে আছে। আর বাংলা প্রতিবেদন, বাংলা সারাংশ, তারপর হচ্ছে বঙ্গানুবাদ, এটা যেমন সবার ক্ষেত্রেই আছে। এবার বাংলা প্রতিবেদনও তাই, যে হয়তো মিসলেনিয়াসের ক্ষেত্রে আলাদা রকমের আছে, ক্লার্কশিপে একটু সহজ সরল আছে। তো এইরকম যে ব্যাপার আছে, সেটা যে যে কোর্স নেবে বা কম্বাইন নেবে সেই অনুযায়ী হয়ে যাবে, সেটা বোঝা যাবে। রুটিনের কথা বলে দিই, যে রুটিন যেটা সানডে রবিবারের দিনকে হচ্ছে বাংলা থাকছে, তারপরে মানডে জিকে সন্ধ্যাবেলা 7:45 জিকে আছে, টিউসডে আছে, যাই হোক এই রুটিনগুলো সব পেয়ে যাবে। যারা এক্সট্রা মানে সবগুলো কম্বাইন নিচ্ছ, তাদের সপ্তাহে প্রতিদিনই ক্লাস আছে, কোনোদিন দুটোও থাকতে পারে। আর যারা একটা করে নিচ্ছ, হয় এসআই এর ক্ষেত্রে 4-5 দিন করে ক্লাস থাকবে, আর ক্লার্কশিপের ক্ষেত্রে হচ্ছে 3 দিন ক্লাস থাকবে, মিসলেনিয়াসের ক্ষেত্রেও 5 দিন ক্লাস থাকবে। এবার আমি মিসলেনিয়াসের তাও বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টার আমি কি করাবো। মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু সূচক, করণী বা সরলীকরণ, এইগুলো থেকেও ডেসক্রিপটিভেও কোশ্চেন দিতে পারে। পাটিগণিত চলে এসো, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, চৌবাচ্চা নল, তারপরে নৌকা স্রোত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ, গড়। আর পরিমিতির ক্ষেত্রে যদিও সেভাবে আসেনি হয়তো, কিন্তু আয়তের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের সঙ্গে চঙ্কু, এই চোঙ, শঙ্কু, গোলক, এইগুলো পড়ে রাখবো। জিকে যে 100 নম্বরের হবে, সেই 100 নম্বরের মধ্যে 20 নম্বরে কি হচ্ছে, আবশ্যিক একটি প্রশ্ন সাম্প্রতিক ঘটনাবলীর উপরে থাকে, দুটো থাকে, যে কোনো একটা করতে হয়। তারপরে হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলীর উপরে 4টে কোশ্চেন থাকবে, যে কোনো দুটি করতে হবে 15 নম্বরের। এবং বাকি 50 নম্বর যেটা, সেটা হচ্ছে 2 মার্কসের হয়। এবার বেশিরভাগ কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, সবই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নির্ভর। কিন্তু তাও মনে হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নে যদি কিছু চেঞ্জেস আসে, সেই কারণের জন্য যেগুলো নর্মালি আমরা মাধ্যমিকের সিলেবাসে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটি, এই সমস্ত কিছু করে থাকি, সেইগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্য করিয়ে দেওয়া হবে। এটা গেল ম্যাথ, গেল তারপরে জিকে, গেল পেপার 1 এর কথা বলছি। এবার ইংলিশের ক্ষেত্রে দেখো, পেপার 2 যেটা, কোন কোন জিনিস, ও সরি, এটা হচ্ছে যেটা কারেন্ট টপিক, মানে এই টপিকগুলো অবশ্য রিপোর্ট রাইটিংও আসতে পারে। সেটা হচ্ছে র্যাগিং কজেস, রিমেডি, রুলস, রেগুলেশন, রেপ অ্যান্ড অ্যাসল্ট, চন্দ্রযান 3, টি-20 ওয়ার্ল্ড কাপ, ফরেন ট্রেড পলিসি, ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট, G20, ন্যাটো সামিট, G7, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে লিগো ইন্ডিয়া প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট, তারপর হচ্ছে সাইবার ক্রাইম। এরকম আরো বেশ কিছু কোশ্চেন এখানে 11টা দেওয়া আছে, লাইভ ক্লাসে আরো কিছু বলে দিয়েছে, মানে টোটাল 20টা আছে। এই 20খানার মধ্যে গ্যারান্টি দিচ্ছি যে ডেসক্রিপটিভ যে কোশ্চেন, সেটা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে এসো মিসলেনিয়াসের টপিকের, রিপোর্ট টপিকের ব্যাপারে, যেমন গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম, এয়ার, ওয়াটার, সাউন্ড পলিউশন, সোশ্যাল সাইট, ইন্টারনেট, মোবাইল, অনলাইন এডুকেশন। এইগুলো মিসলেনিয়াস এবং এসআই এর ক্ষেত্রেও বলছি যে কম্বাইন, প্রায় এই দুটো এই সমস্ত টপিকের মধ্যেই মিসলেনিয়াস বা এসআই সবই চলে আসবে। এগুলো সবই আমি করাবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডার্ন সোসাইটি, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, তারপরে চলে আসে ড্রাগ অ্যাডিকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, 9 নম্বর হচ্ছে র্যাগিং, 10 নম্বর হচ্ছে রেপ অ্যান্ড ইটস সলিউশন, 11 নম্বর হচ্ছে কনসায়েন্স অ্যান্ড ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান রিনিউয়েবল এনার্জি, 13 নম্বর 13 হচ্ছে কন্যাশ্রী, বর্তমান সমাজে চলচ্চিত্র বা সিরিয়ালের প্রভাব। যেমন এই টপিকগুলো ইংরেজির থেকে বাংলায় আসার সম্ভাবনা বেশি বলে বাংলায় লিখে দিয়েছি, আর বাকিগুলো ইংরেজি বাংলা দুটোই আসতে পারে। শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা, এটা একটা আনকমন টপিক, যে প্রথম থেকেই একটা শিশুকে মুক্তভাবে শিক্ষা করতে দেওয়া হচ্ছে, মানে গ্রহণ করতে দেওয়া হচ্ছে না, যে প্রথম থেকে একটা চাপ, এই নাচের ক্লাস, গানের ক্লাস, তারপরে বিভিন্ন বই পড়া, এই যে ব্যাপার। তারপরে সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা, এই যে বিভিন্ন রিল ফিল ভিডিও ফিডিও বানানো ছোট বাচ্চাদেরকে নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে এই 14, 15, 16 নম্বর টপিক মিসেলেনিয়াসের জন্য খুবই 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 ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার ট্রান্সলেশন কি ধরনের করা উচিত,
মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য উপন্যাস বা গোয়েন্দা কাহিনী এই সমস্ত জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসে, এবং সেই ট্রান্সলেশন জানলে শুধু তো ট্রান্সলেশন করলে হবে না, টেন্স বা পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার এই সমস্ত জিনিসগুলো কি করতে হবে, শিখে নিতে হবে। এবং প্রিভিয়াস ইয়ারে ডব্লিউবিসিএস বা পিএসসি ইনফরমেশন অফিসার এই সমস্ত যে পরীক্ষাগুলো হয় সেগুলো করলে অনেক সময় কি হয় যে কমন পাওয়া যেতে পারে। আর তারপরে হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে যে 30 নম্বরের যে তোমার গ্রামার আসবে, সেখানে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স অনুযায়ী, রিরাইট সেন্টেন্স কারেক্টলি, তারপরে হচ্ছে মেকিং সেন্টেন্স উইথ ইডিয়াম ফ্রেজ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে, এবার আসবে তা নাও হতে পারে, সিনোনিম অ্যান্টোনিম করতে হতে পারে, বা হোমোনিম বা ওয়ান ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এই সমস্ত জিনিস, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলো করতে হবে। বাংলায় তো রইলো, বাংলা তো বাংলা ইংরেজি প্রতিবেদনগুলো বললাম, তার সঙ্গে হচ্ছে বাংলা ব্যাকরণের কি হচ্ছে শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা করা, এর সাথে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য রূপান্তর, সরল যৌগিক, জটিল বাক্য রূপান্তর, কারক বিভক্তি এই সমস্ত জিনিসগুলো করানো হবে। অর্থাৎ যারা মিসলেনিয়াসের জন্য নিচ্ছ টোটালটাই, মানে পেপার 1, পেপার 2, পেপার 3, মানে বাংলায় রিপোর্ট, তারপরে হচ্ছে প্রেসি, সারাংশ বা ট্রান্সলেশন, বাংলা ইংরেজি দুটোই, সেই সঙ্গে হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার পড়ানো হচ্ছে। ম্যাথের ক্ষেত্রে তো সিলেবাসগুলো বললাম, যা যা হতে পারে সবই করাবো। জিকের ক্ষেত্রেও ডেসক্রিপটিভ সহ বা যেগুলো 2 নম্বরের শর্ট সেইগুলোও করাবো। আর এবার চলে এসো ক্লার্কশিপের ব্যাপার নিয়ে বলি। ক্লার্কশিপের যেগুলো টপিক সেইগুলো সাধারণত সাদামাটা টপিক আসে, মানে যেগুলো ডেইলি নিউজ পেপার দৈনন্দিন জীবনে ঘটে সেইগুলোর উপরে আসে, মানে অর্থাৎ একটা প্রত্যেকটা এই টপিকের উপরে করে রাখতে হবে। স্টর্ম, আর্থকোয়েক, ফ্লাড, রোড অ্যাক্সিডেন্ট, র্যাগিং, চন্দ্রযান, গার্বেজ ক্লিনিং অপারেশন, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, লিটারেসি ক্যাম্পেইন, সোশ্যাল সাইট, অনলাইন এডুকেশন, তারপর হচ্ছে কোনো ইম্পর্টেন্ট ডে সেলিব্রেশন এরকম নিয়ে। বা এবার যেমন অ্যাক্সিডেন্ট বলতে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট অনেকগুলো হয়েছে, এর আগেবার যেমন করোনা কারেন্ট টপিক নিয়ে দিয়েছিল, এবার কারেন্ট টপিক দিতেও পারে নাও দিতে পারে। তবে অনেকগুলো যে কারেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, ঠিক আছে, তো সেইটা হয়তো দিতে পারে, সেরকম টাইপ নিয়ে করতে হবে। বা রিসেন্ট যে সমস্ত ফ্লাড হলো, ঠিক আছে, সেই বন্যা সংক্রান্ত ব্যাপার নিয়ে হতে পারে। তো এইরকম প্রত্যেকটা টপিক নিয়ে এক একটা করে রাখতে হবে, ওখানে যেমন ডেটা দেবে ডেটাটাকে এক্সচেঞ্জ করে যেন লেখা যায়, অর্থাৎ ফরম্যাটগুলোকে দেখে নিতে হবে। আর এরপরে যদি মনে হয় যে আরো গুরুত্বপূর্ণ কোনো টপিক পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আলোচনা করা হবে। আর তার সঙ্গে যে প্রেসিস রাইটিং সেটা তো বললাম, কারণ প্রেসিস সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রায় একই রকমেরই আসে, মানে এটা মাধ্যমিক পাস হলেও মিসলেনিয়াসে বা ক্লার্কশিপে প্রেসিস রাইটিং অনেকটাই মান একই, তো ওখানেই প্রেসিস হয়ে যাচ্ছে প্র্যাকটিস। তারপরে যে ট্রান্সলেশন যেটা ব্যাপার, ট্রান্সলেশন যেমন এখন একদম বেসিক ইংলিশ থেকে মানে স্টার্ট করেছি, বেসিক ইংলিশ অর্থাৎ টেন্স, তারপরে হচ্ছে কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে এরকম ক্লাস ধরেছি, মানে এই ক্লাস দুটো হয়েছে, এই ক্লাস দুটো হয়েছে। তো যারা জয়েন করতে চাইছো দেরি না করে ইমিডিয়েট জয়েন করে যেতে পারো। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 7797427474, 7797427474। এক তো ডিটেলস বললাম, এরপরে আশা করি ফোন করা দরকার পড়বে না। তবুও আর যদি কারো কিছু জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো, আর যে ডিটেলস পুরোটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এসআই এর ক্ষেত্রে আলাদা করে কিছু বললাম না, কারণ এসআই এর মোটামুটি সবাই জানে পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে, যে এসআই স্পেশাল পরীক্ষা প্রস্তুতি এরকম নামে পরিচিত, তোমরা নিজেরাই বলেছো, বলো যাই হোক। তো এসআই এর জন্য ডিটেলস আর কিছু বলছি না, যেমন জিকে হতে পারে বা ম্যাথ বা রিজনিং, তারপরে বাংলা ইংরেজি সবটাই সেই মতো হবে। এবং অনেক কিছু ক্লাস যেগুলো এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস কম্বাইন হতে পারে, এবং তা বলে সবগুলো একসঙ্গে খিচুড়ি করে সবার ক্লাস হবে না। এসআই আলাদা আলাদা গ্রুপ আছে, মানে আলাদা ভাবে স্ট্র্যাটেজি, মিসলেনিয়াসের আলাদা স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ক্লার্কশিপের আলাদা স্ট্র্যাটেজি। এটা ভালো করে বুঝে নিতে হবে, কিন্তু তিনটের কমন ক্লাস থাকতে পারে।